সাংঘাতিক লেভেলের গরম পড়েছে বাবা, আর গরমে তো দরকার একটা ফ্যান। তো এখন ফ্যান কিনতে গেলে মোটামুটি ভালোই খরচ, 700-800, সবচেয়ে কম দামের মধ্যে 700-800। আমার কাছে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 775 ডিসি 12 ভোল্টের একটা মোটর। এটা দিয়ে কম খরচে আমার এটার দাম নেয় মার্কেটে 140 থেকে 150 টাকার মতো। এটার সাথে থাকবে আমার এই পাখা। তো ভালো কথা, পাখা কিনলাম, পাখাটা 20 টাকা দেয় মাত্র। এইটাকে আমি সেট করবো কি করে? এটাকে আমি তো কিনে নিয়ে এসে ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না। তো এটাকে তো আমার কিছু একটা সাথে লাগাতে হবে। মানে প্রচন্ড গরম, আমার নিজেরই ঘাম বসে গিয়ে ঠান্ডা লেগে গেছে, কথা নাকে নাকে হচ্ছে। যাই হোক, আমি কথা বলে দেখানোর চেষ্টা করছি। তো আমার কাছে এই একটা লাঠি, পুলিশের ডান্ডা আর কি। তো এইটা আমরা ব্যবহার করবো এইটার স্ট্যান্ড বানানোর জন্য। সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন। এরপরেও আমি অনেক ভিডিও আনবো যাতে আপনার খরচ বাঁচবে। আমি যে কাজগুলো দেখাবো আপনাদের, যেগুলো করে দেখাবো, মার্কেটে যে জিনিসগুলো অনেক বেশি দামে পাওয়া যায় সেগুলো আমি কম দামে করার চেষ্টা করবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এটা আমার সেট করতে গেলে আমার মোটামুটি এই মাথাটা এখানে তো আমার এটা বসছে, কিন্তু এটাকে আমার গোল শেপ করে কেটে নিতে হবে। এখান থেকে গোল শেপ করে এইটার শেপে, এটা যেখানে ঢুকবে গোল শেপে আমি কাটবো। আচ্ছা, আমি কেটে দেখাচ্ছি। আমরা এই বরাবর মোটামুটি যদি আমরা এইভাবে কাটি, বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটবো। এটাই জাস্ট এর মধ্যে সেট হবে। এখানে সেট করার জন্য আমার কি দরকার? কোনো একটা আমার ব্যান্ড দরকার। এখান থেকে এখানে একটা ব্যান্ড দরকার। যাক, আমার কাছে এই পিভিসি পাইপটা রয়েছে। দেখুন, আমার এখানে এই যে এই উপরে যে গার্ডটা থাকে, এইটার শেপেই আমি নিলেই হবে। আমার এখান থেকে এতটুকু, এই যে এতটুকু আমি কেটে নিয়েছি। এইটা এখানে বেশ সুন্দর করে এটার সাথে ফিট হচ্ছে। এটাকে আমি এখানে কোনো একটা জায়গা থেকে কেটে নিই। আচ্ছা, আগুন কিংবা অন্য কিছু দিয়ে আপনি হিট দিলে যেমন ইচ্ছা তেমন আপনি শেপ দিতে পারবেন। কভার দেওয়ার জন্য খুব ভালো একটা শেপে চলে এসছে, খারাপ হবে না, ভালোই হবে। তো ভিতরে যদি রাবারের মতন করে কিছু দিয়ে দিই তাহলে আর কোনোভাবেই বের হবে না। তো এইটাকে আমি দেবো এইভাবে, এটার উপরে দেবো এইভাবে, আর তার মধ্যে যাবে এটা, যাতে এটা স্লিপ করে না বেরিয়ে যায়। রাবার দিলে এটার স্লিপ করে বেরোনোর আর চান্স থাকবে না। বাবা খুব ভালো টাইট হচ্ছে, এটা খুব ভালো টাইট হচ্ছে ভাই। আমি ভাবিনি যে এতটা টাইট হবে। হ্যাঁ, আচ্ছা, এটাকে যদি আমার এখানে রাখতে হয় তাহলে আমার সবাই বুঝতে পারছেন যে এখানে আমার স্ক্রু দিতে হবে। এখানে যেভাবে হোক আমাকে একটা স্ক্রু বসাতে হবে। তো আমি এখানে একটা ফুটো করবো, এই মাঝখান দিয়ে একটা ফুটো করে নেবো। দুটো করলে বেশি ভালো হয়, এখানে একটা আর এখানে একটা, দুটো করলে খুব বেশি ভালো হয়। এখানে আমরা ব্যবহার করব এই ধরনের নাট বোল্টগুলো। এই যে প্যাচের যে নাট বোল্টগুলো থাকে, এইগুলো স্ক্রুর থেকে অন্তত এগুলো অনেক বেশি ভালো হবে। ভালো শক্ত হয়েছে এটা, আর এর থেকে বেরোবে না, যথেষ্ট শক্ত হয়েছে। এখানে এই কোনাগুলো আমি চাইলে আমি একটু কেটে আমি গোল করে দিতে পারি। তো আমার দেখতেই পাচ্ছ যে এখানে আমি এটা লাগিয়েছি। এটা প্রথম থেকেই আপনারা দেখেছেন যে এখানে আমি একটা পিভিসি পাইপ কেটে এটাকে আমি হিট দিয়ে এটাকে আমি এই শেপটা করে নিয়েছি। করে নেওয়ার পর আমি নিচে একটা রাবার দিয়েছি। রাবারটা এই কারণে অনেকে দেখি যে গ্লুগান দিয়ে লাগায়, ওই আঠা দিয়ে লাগায়। তো এখানে যদি আমি আঠা দিয়ে লাগাই, তো এটা তো আমার এক সময় হিট হবে। তো হিট হলে আমার ওই আঠা ছাড়িয়ে যাবে, ওটা থাকবে না। ওটা দেখানোর জন্য, ওটা জাস্ট 2-4 মিনিট থাকে, তারপরে ওটা থাকে না।
কিন্তু আপনি যদি এইভাবে একটা প্রপার একটা জোগাড় করে আপনি লাগান তাহলে আপনারটা থাকবে। আপনি এখানে মেটালও ব্যবহার করতে পারেন, আপনি পিভিসি ব্যবহার করতে পারেন। মেটাল ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হবে, কারণ এই হিটটা বেশি বের হবে। কিন্তু আমার এখানে দরকার নেই, যেহেতু আমার এই 775 যে মোটরগুলো বা এই ধরনের মোটরগুলো যেগুলো থাকে, এখানে দেখেন ফাঁকা থাকে, এখানে ফাঁকা থাকে এবং এখানে একটা আমার পাখা লাগানো থাকে ভিতরে গরমটা বের করার জন্য। আমি এই অঞ্চলটা বা এই অংশটা আমি ঢাকবো না, কিন্তু এই জায়গাটা ঢাকবো না, আমি পুরোটা কভার করবো না। আমার এই জায়গাটা আমাকে স্পেস দিতে হবে, তাহলে আপনি যতক্ষণ চালাবেন এটা কোনো সমস্যা হবে না। এই পিভিসি দেওয়ার জন্য কোনো প্রবলেম হবে না, যেহেতু আপনার এই জায়গাটা ফাঁকা আছে। আমি এখানে একটা ফুটো আর এখানে একটা ফুটো করে নেব। দেখেন এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো। এখন এই দুটো ফুটোতে আমি করবো কি? আচ্ছা, তার জন্য আমি একটা কাজ করে নিই। আমি এই তারটা এখানে 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 ঢুকিয়ে দেবো। চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এই মাথাটা আবার ঘুরিয়ে এই 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 জায়গাটা যেন আসে, আমাকে সেটা দেখতে হবে। হ্যাঁ, এই যে দেখুন আমি বের করে নিয়েছি। এটাকে আমি টেনে এখান থেকে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমি এটাকে এখানে পেঁচিয়ে রেখে দেবো। জাস্ট আমি পেঁচিয়ে রেখে দেবো, এটার আর কোনো এখন কাজ নেই। আমাকে এটাকে নিচে রাখার জন্য আমাকে নিচে একটা স্ট্যান্ড তৈরি করতে হবে। এই একটা স্ট্যান্ড হলো, নিচের আমার কিছু একটা লাগবে। আমি কাঠ দিতে পারি, আমি নিজের মতন করে একটা বাক্স বানাতে পারি, আমি যেমন পারি। কিন্তু কথা হচ্ছে যে আমার যখন এখানে বাতাসটা হবে, এই জায়গাটা যখন বাতাস হবে তখন কিন্তু এটা পেছন দিকে আসবে। তখন আমি যদি হালকা কিছু দিই এখানে, তাহলে উল্টে পড়ে যাবে, এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাকে এখানে ভারী কিছু দিতে হবে, নাহলে কিন্তু এটা দাঁড়িয়ে থাকবে না। স্ট্রাকচারটাই এরকম, এর মাথা এমনি ভারী। এখানে যদি আবার বাতাসের প্রেশার হয়, দেখেন ড্রোনগুলো ওড়ে কিন্তু এই বাতাসের প্রেশারেই। তো এটাও খারাপ প্রেশার হবে না, কিন্তু ভালো প্রেশার হবে, এটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছে একটা লাড্ডুর খাবার দাবার থাকে না দোকানে, লাড্ডু ফাড্ডু থাকে, তার খাপ। আমি এখানে এটাকে রাখবো, তো এটাকে এখানে রাখলেই তো দাঁড়িয়ে থাকবে না। আর এখানে আমি ওয়েটের জন্য দেবো এখানে সিমেন্ট আর বালি দিয়ে, এখানে এর মধ্যেই আমি সিমেন্ট বালি দেবো। এইটা না থাকলে পরে হবে কি, সিমেন্ট বালিতে আমি শেপ দিতে পারবো না। এটার মধ্যে আমি সিমেন্ট বালি দিয়ে এটাকে দাঁড় করাবো। তো তার আগে আমার একটু কাজ রয়েছে। আমি যদি সিমেন্ট বালি এখানে দিই, তো দেওয়ার পরে আমার সিমেন্ট বালি শুকিয়ে গেল, তো আমি এটাকে টান দিলে এখানে বেরিয়ে আসবে। তো আমার যাতে বেরিয়ে না আসে, সেহেতু আমার এখানে কিছু একটা দিতে হবে যে বেরিয়ে না আসে। তো সেই কারণে আমি এখানে একটু ফুটো করে দেবো, ফুটো করে কিছু একটা ঢোকাতে হবে। এই যে দেখো ভাই, দেখো এটাকে আমি যদি দিয়ে দিই, তাহলে আমার এর মধ্যে হাড়ও তৈরি হয়ে গেল, এটা বেরোবেও না, জিনিসটা আরও মজবুত হবে। এটাকে আরও যদি মজবুত করতে হয়, আরও মজবুত করা যায়, এটাকে আরও মজবুত করা যায়, তাহলে আমার এখান দিয়ে আবার রড দিতে হবে। তো ঠিক আছে, আমার এটুকুই এনাফ, আমি এর সাথে তো মারামারি করবো না, এটুকুই এনাফ, এতেই কাজ হবে। এবার আমি সিমেন্ট বালিটা মিশিয়ে নেবো। কিরে খবর কি? এই হচ্ছে আমার দুই বন্ধু, লালু আর কালু। কি খবর? এটাকে আমি মিশিয়ে নিই। এটাকেই যেভাবে ছিল সেইভাবে ঠিকঠাক রেখে এরকম ভাবে থাকলে আর এটা নড়বে না। এই অবস্থায় থাক, এখন আমি অপেক্ষা করবো শোকানোর। একদিনের মধ্যে মোটামুটি জমে গেছে। আমি তারগুলো কি করে কানেকশন করি সেটাই আমি ঝপঝপ করে দিই। যে কোনো তার একটা হলেই হবে, যে কোনো আমার ওয়্যার নিলেই হবে। এরপরে এটাকে কি করব, এটাকে এইবার হচ্ছে আমরা যে তারটা এখানে নিয়েছিলাম এটার কেরামতে এবার এই তারটাকে আমরা এইবার খুলে নেব। খুলে নিয়ে এটার ভেতর দিয়ে আমাকে এটা তো পাঠাতে হবে। তো এখন এর ভেতর দিয়ে পাঠানো কিন্তু একটু চাপের। তো এই জন্য আগের থেকে আমরা এই ব্যবস্থাটা করে নিয়েছিলাম। একটা সুতো আপনি ঢুকে রাখতে পারেন, এই জায়গায় একটা সুতো ঢুকিয়ে রাখতে পারেন। আমার এই তারটা হলেই হবে। এটা একটু ভালো করে মুড়ে নেবেন যাতে এটা খুলে না যায়। এখান থেকে একটু ভালো করে মুড়ে নেবেন। মুড়ে নেওয়ার পরে যে মাথাটা আমার এখানে আছে, এই ফুটোটায় আছে, সেই মাথাটায় এটা এইভাবে ঢুকিয়ে এর সাথে এটা পেঁচিয়ে দেবেন।
পেঁচিয়ে দিয়ে এটাকে এর মধ্যে চালন করে দেবো, ঢুকিয়ে দেবো এর ভেতরে। এই চলে গেল। এবার আমি এটা ধরে টান দেবো, এটা ধরে টান দিলে দেখেন কি ইজিলি এটা ঢুকে গেল। বেশ, এই যে আমাদের এখান থেকে বেরিয়ে গেল, এই যে এখান থেকে চলে আসলো। এটা খুলে যা, আরে পুরো প্রেমে আটকে গেছে। হ্যাঁ, তো এই পাখাটা কিন্তু লাগানোর সময়, এই মাথাটায় লাগানোর সময় অবশ্যই এই যখন এখানে লাগাবেন তখন এই পেছনটা একটু প্রেশার দিয়ে নেবেন, এই পয়েন্টটায়, এই যে এই শ্যাফটে প্রেশার দিয়ে তারপর এটাকে ঢুকিয়ে দেবো। দেখেন মোটামুটি কিন্তু একটা পাখা তৈরি হয়ে গেছে। একটা আমার কাছে 12 ভোল্টের ব্যাটারি রয়েছে, বাইকের ব্যাটারি, তো সেটাই আমি দেখাচ্ছি। সেটা দিয়ে দেখেছেন স্পিডটা, আওয়াজ শুনতে পাচ্ছেন। এইটা আপাতত আমরা অ্যাডপ্টার দিয়ে চালাবো। আমরা এরকম একটা 12 ভোল্টের অ্যাডপ্টার দিয়ে আমরা চালাবো, যার জন্য আমার এটা তৈরি করা। আমার ডিরেক্ট একটা টেবিল ফ্যানের মতন কাজ করবে, এটা কারেন্ট থাকা অবস্থায় চলবে। কারেন্ট চলে গেলে এটা আমি চালাতে পারবো, তার জন্য দরকার ব্যাটারি। আমরা যেমন ইচ্ছা তেমন কানেকশন করতে পারবো। আপনি যে দেখছেন আমার ভিডিওটা, সে চাইলেও আপনি যেমন ইচ্ছে তেমন কানেকশন করতে পারবেন। তো আমার এখানে দেখানোর বিষয়টা ছিল হচ্ছে যে আমার পুরো ফ্রেমটা আমি কীভাবে তৈরি করব। তো এবার আমরা এর সাথে লাগাবো এই যে একটা ফিমেল পিন। এটাকে টেপ দিয়ে আমি জাস্ট এখানে দিয়ে দেবো, যাতে এরা নিজেদের মধ্যে মারামারি না করে। মারামারি করতে তো সমস্যা, যদি ব্যাটারি থাকে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, নয়তো আমাদের অ্যাডাপ্টার নষ্ট হয়ে যাবে। ঠিক, এবার এটাকে আমি এই সমেত এর মধ্যে ঢুকিয়ে দেবো। এর মধ্যে ঢুকিয়ে আবার এই অবধি চলে আসবে। এই যে এর পরে আর যাচ্ছে না, আর দরকার নেই, এটা অবধি থাক। এখান থেকে তারটা এসে এর মধ্যেই সব কিছু রয়েছে। এদিকে একটু ফেভিকুইক, সুপারগুলো যাই বলেন না কেন, আটকে দিয়েছি, এটা আর বেরোবে না। পুরো আমাদের কমপ্লিট হয়ে গেছে, পুরো পাখাটা তৈরি হয়ে গেছে। বেশ সুন্দর হয়েছে দেখতে, খারাপ হয়নি, ভালোই হয়েছে সব কিছু দিয়ে। এবার আমরা একটু টেস্ট করি, এটাকে আমরা একটু টেস্ট করি। দিয়ে ডিরেক্ট অ্যাডপ্টার দিয়ে আমরা চালাচ্ছি। দেখুন ভাই ভাই, সুন্দর আওয়াজ। দেখেন এই যে এটাকে, এই দেখুন বুঝছেন কি অবস্থা, ভালো হয়, খুব ভালো হয়। দূর থেকে দেখাচ্ছি, দূর থেকে দেখাচ্ছি। কত স্পিড, বাহ বাহ বাহ, এই তো গোল সেভ করা যায়।